ওকে, তাহলে আজকের লেসনে আমাদের টপিক হলো লুপ। তো ডার্টে অনেকগুলো লুপ আছে, লাইক ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর ইস লুপ, ফর ইন লুপ। ওকে, তো এই লুপগুলো নিয়ে আজকে আমরা দেখব। এবং আমাদের পূর্ববর্তী লেসনে দুইটা টপিক বাদ ছিল মেবি, একটা হলো এনাম, তো এইটা আমরা দেখব, আর সাথে হলো সুইচ কেস, যেটা আমরা গত ক্লাসে দেখি নাই, সেটা আজকে আমরা দেখার ট্রাই করব। ওকে, তো আজকের এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা ইন্টারেস্ট ডিসকাস করব। তো আসলে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু লুপ থাকে, এবং আমি যে লুপগুলোর নাম বললাম, যেগুলো বর্তমানে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা স্মার্ট ল্যাঙ্গুয়েজ, সেগুলোতে মূলত এই লুপগুলোই ব্যবহার করা হয়। তো কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু লুপ থাকে না, যেগুলো যেমন ফর ইস লুপ, ফর ইন লুপ, এগুলো হলো যেগুলো আমাদের স্মার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলোতে থাকে। বাট যেগুলো আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লাইক যদি আপনি চিন্তা করেন সি এর কথা, ওকে, এগুলোতে বা সি শার্পের কথা, এগুলোতে হলো আপনার এই যে ফর ইস লুপ বা ফর ইন লুপ এগুলো নেই। বাট এই যে বললাম যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলা মোটামুটি সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে। ওকে, তাহলে প্রথমে আমরা একটু এইটা বোঝার চেষ্টা করি লুপ মানে কি। লুপ মানে কি? ঘূর্ণায়মান। ওকে, মানে সে ঘুরে ঘুরে কাজ করবে, রাইট? ওকে, সো যদি আপনাকে আমি বলি যে আপনি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করেন, 1 থেকে আপনি 100 পর্যন্ত প্রিন্ট করবেন, বা 1 থেকে আপনি 1000 পর্যন্ত প্রিন্ট করবেন, যে কোনো একটা স্পেসিফিক নাম্বার পর্যন্ত আপনাকে প্রিন্ট করতে হবে। দ্যাট মিনস আপনাকে সেম কেসটা বারবার করতে হবে। ওকে, তাহলে আপনি কি করবেন, যে প্রিন্ট প্রিন্ট অন, দেন প্রিন্ট টু, প্রিন্ট থ্রি। আপনি কি এইভাবে করে করে কি আপনি 100 পর্যন্ত প্রিন্ট করবেন? অবশ্যই না, কারণ কি কখনো এটা পসিবল না। ওকে, তো আমরা লুপটা তখনই ব্যবহার করব যখন আমাদের সেম কাজ বা সেম টাস্ক আমাদের একাধিকবার করতে হবে। ওকে, সাপোজ আপনার একটা ফাংশন আছে, যে ফাংশনটাকে আপনার 10 বার কল করতে হবে অ্যাট এ টাইম, একই সময়। ওকে, তো আপনি তো ওই 10 বার তো আপনি ফাংশনটাকে কল করবেন না, রাইট? আপনি একটা লুপ ব্যবহার করবেন, এবং লুপের ভিতরে আপনি ফাংশনটাকে বলে দিবেন যতক্ষণ পর্যন্ত আমাদের লুপটা ঘুরবে ততক্ষণ পর্যন্ত হলে আমাদের ওই ফাংশনটা কল হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা একটু ফর লুপটা দেখে আসি, যে কিভাবে হলো আমাদের ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা ফর লুপটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, রাইট? সো ফর লুপ ইমপ্লিমেন্ট করতে হলে আমাদের প্রথমেই এখানে আমরা লিখবো যে ফর, এবং এই যে ফর এটা কিন্তু হলো একটা কিওয়ার্ড। ওকে, ডাটের একটা কিওয়ার্ড হলো ফর। আপনাদেরকে কিন্তু আমি একটা ক্লাসে দেখেছিলাম যে ডাটের কতগুলো কিওয়ার্ড আছে। তো আপনি যদি ওখানে যান তাহলে দেখতে পাবেন যে ফর নামেও কিন্তু একটা কিওয়ার্ড ডাটের ভিতরে আছে। ওকে, দেন আপনাকে এখানে একটা ভ্যালুকে ইনিশিয়ালাইজ করতে হবে, যে আপনি যে লুপটা ঘুরাবেন আপনার কোন ভ্যালু থেকে বা কোন জায়গা থেকে আপনি শুরু করবেন, রাইট? অবশ্যই তো একটা জায়গা থেকে আপনাকে শুরু করতে হবে, তাই না? সো এখান থেকে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু নিচ্ছি, যে আই, ইনটা আই ইকুয়াল টু 0। ওকে, এখানে আইটা হলো একটা ভেরিয়েবল, সো এইটা যে কোনো কিছু হতে পারে, বাট নর্মালি যখন আমরা লুপ ব্যবহার করি তখন মূলত আই বা জে অথবা জেড এগুলোকে বেশি ব্যবহার করে থাকি আর কি। ওকে, তো আমরা এখান থেকে আই বলে কত 0, দ্যাট মিনস আমরা 0 থেকে শুরু করতেছি। দেন হলে আমাদের আসবে কি কন্ডিশন। ওকে, আমাদের একটা কন্ডিশন ব্যবহার করতে হবে। যদি আমরা কন্ডিশন ব্যবহার না করি সেক্ষেত্রে তো আমাদের লুপটা ইনফিনিট লুপ হয়ে যাবে, রাইট? তো আমরা একটা কন্ডিশন ব্যবহার করব। সো এখানে আমরা বলতেছি যে আই এর মান যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে 100 এর থেকে ততক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশন সত্য হবে। ওকে, দেন হলো আমরা কি করব, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস এইটা হলো কি ইনক্রিমেন্ট, এবং এটাকে বলা হয় কি পোস্ট ইনক্রিমেন্ট। ওকে, যদি আমরা এটাকে বলতাম যে প্লাস আই আই, এটাকে বলা হয় কি প্রি ইনক্রিমেন্ট, আর যদি আই এর পরে আমরা প্লাস প্লাস ইউজ করি এটাকে বলা হয় কি পোস্ট ইনক্রিমেন্ট। ওকে, তো এই যে প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট সম্পর্কে আমরা একটা ক্লাস নিব। ওকে, তো তখন হলো আপনারা আরও বিষয়টা ভালো করে ক্লিয়ার হবেন। তাহলে এখন আমরা একটু আমাদের আউটপুটটা দেখে এসে দেন হলো আমরা এক্সপ্লেন করব যে হাউ ইট ডাস ওয়ার্ক।
এটা কিভাবে কাজ করতেছে। ওকে, তো এখানে আমরা প্রথমে বলতেছি যে প্রিন্ট আই। ওকে, আই মিনস আমাদের এই যে ভেরিয়েবলটা। জাস্ট রান দিস। তো আমরা আউটপুটটা একটু খেয়াল করি যে আমাদের কিন্তু এখানে জিরো থেকে আমাদের কিন্তু এখানে 0 থেকে 99 পর্যন্ত এখানে আমাদের প্রিন্ট হয়েছে। ওকে, তাহলে এই যে আমরা আউটপুটটা পেয়েছি, এখন আমরা কেন পেলাম এটাকে একটু আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। সো প্রথমে একটু খেয়াল করেন, আমাদের কিন্তু আই এর ভ্যালু ছিল কত, 0। দেন আমরা এখানে কন্ডিশন চেক করেছি যে আমাদের আই এর যে ভ্যালুটা ছিল এইটা কি আমাদের 100 থেকে ছোট কি বড়। তো আমাদের আই এর ভ্যালু যেহেতু 1, তো অবশ্যই কিন্তু আমাদের কন্ডিশন সত্য, কারণ কি আই এর ভ্যালু যেহেতু 0, দ্যাট মিনস এটা 100 থেকে ছোট। আর যেহেতু 100 থেকে ছোট, কন্ডিশন সত্য, তাহলে আমাদের এই ব্লকের ভিতরে আসবে এবং এই ব্লকের ভিতরে আসার পরে আই এর মানটাকে প্রিন্ট করবে। তাহলে এখানে আই এর মান কত, আমাদের 0 প্রিন্ট হলো। ওকে, 0 প্রিন্ট হলো। দেন যে কাজটা করবে সেটা হলো ইনক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট মিনস কি, যে আপনার আয়ের মানটাকে এক এক করে বাড়াবে, রাইট। সো প্রথমে আমাদের আয়ের মান ছিল কত, 0। দেন হলো আমাদের 1 বাড়াইছে, তাহলে আমাদের আয়ের মান কত হয়েছে, 1 হয়েছে। ওকে, এবং যখন আমাদের আয়ের মান 1 হয়েছে, দেন হলো আমরা কন্ডিশন চেক করতেছি যে কন্ডিশন ইজ ট্রু অর ফলস। ওকে, তো যখন আমরা দেখেছি যে আয়ের মান 1, দ্যাট মিনস যে আমাদের 100 থেকে 1 কি ছোট, যেহেতু কন্ডিশন সত্য আমাদের এইটা প্রিন্ট হয়েছে। অ্যাগেন হলো আবার 1 বাড়াইছে, তাহলে আগে ছিল আয়ের মান 1, এখন হচ্ছে কত, 2। ওকে, দেন হলো আয়ের মান 2, দেন কন্ডিশন চেক করছে, কন্ডিশন সত্য, এরকম করে আপনার একাধিকবার এটাকে প্রিন্ট করা হয়েছে। ওকে, এবং যখন অ্যাট লাস্ট এখানে 99 হয়েছে আয়ের মান, তখন দেখছে যে কন্ডিশন সত্য, কারণ কি 100 থেকে আমাদের 99 ছোট, তখন আমাদের এইটা প্রিন্ট হয়েছে। দেন যখন আমাদের 1 বাড়ছে, তখন আমাদের আয়ের মান কত হয়েছে, 100। তো এইখানে কন্ডিশন চেক করছে যে কন্ডিশন ইজ ফলস, কারণ কি 100 থেকে তো 100 ছোট হতে পারে না, তাই না, সমান হতে পারে বাট ছোট তো হতে পারে না। তো যখন দেখছে যে 100 থেকে 100 ছোট না, দ্যাট মিনস দিস কন্ডিশন ইজ ফলস। যখন আমাদের কন্ডিশন মিথ্যা, তখন আমাদের এইখানে আর ঢুকবে না, এখানে আমাদের প্রোগ্রাম ইন্ট। ওকে, শেষ। তাহলে এটাই ছিল আমাদের ফর লুপটা কাজ, যে আমরা ফর লুপ ব্যবহার করতে পারি। ওকে, তো এইটা আমরা দেখলাম কি মানে পোস্ট ইনক্রিমেন্ট ব্যবহার করে, রাইট। সো এটা ছিল আমাদের ইনক্রিমেন্ট ব্যবহার করে। তো আমরা একটু ডিক্রিমেন্টও দেখে আসি। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না ভাই, আপনি লিভ নিয়েছিলেন ক্লাস থেকে। আচ্ছা, কেউ দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিন? না স্যার, দেখা যাচ্ছে না। ওকে, লাস্ট কতক্ষণ দেখেননি? স্যার আপনি এ করতে স্যার নিতে 1-1.5 মিনিটের মতো নক ছিল, বলেছেন। ও আপনার কোনো কথা শোনা যাচ্ছিল না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি যে প্রথমে হলো আমরা একটা ভ্যালু থেকে শুরু করতেছি, দেন হলো আমরা কন্ডিশন চেক করতেছি। যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমরা এই ব্লকের ভিতরে ঢুকে দেন হলো প্রিন্ট করতেছি। কন্ডিশন যখন মিথ্যা হয়ে যাবে তখন আমরা ব্লক থেকে বের হয়ে যাবে, আমাদের এখানে কন্ডিশন শেষ হয়ে যাবে। ওকে, সো এইটা ছিল আমাদের পোস্ট ইনক্রিমেন্ট, কীভাবে ইনক্রিমেন্ট ব্যবহার করে করতে হয়। ওকে, তো এখন আমরা দেখব ডিক্রিমেন্ট। যদি আমরা চাই যে আমরা 100 থেকে আমরা 0 পর্যন্ত বা 1 পর্যন্ত আমরা প্রিন্ট করবো, সেক্ষেত্রে কী করতে হবে, রাইট। সেক্ষেত্রে যেহেতু আমরা শুরু করব 100 থেকে, তো আমাদের ইনিশিয়াল ভ্যালু কত হবে, 100। ওকে, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের আয়ের মান কত থেকে বড়, 0 থেকে বড়, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, এক এক করে কমাবো। ওকে, তো এখানে ছিল প্রথমে ইনক্রিমেন্ট, এখন ইউজ করবো কি আমরা, ডিক্রিমেন্ট। ওকে, তাহলে এখন কি হচ্ছে, প্রথমে আমাদের
আই এর মান কত 100, তো এখানে চেক করবো যে 0 থেকে 100 বড় কিনা, দেখবো যে হ্যাঁ 0 থেকে 100 বড়, দ্যাট মিনস কন্ডিশন সত্য, আমাদের এটা প্রিন্ট হবে। দেন হলো আমাদের আই এর মান 1 কমবে, তাহলে আই এর মান ছিল কত 100, এখন কত হবে 99। সো আমরা এখানে চেক করব 0 থেকে 99 বড় কিনা, হ্যাঁ কন্ডিশন সত্য, কারণ কি 0 থেকে 99 অবশ্যই বড়, আমাদের এখানে প্রিন্ট হবে। দেন হলো অ্যাগেন আবার এক ডিক্রিমেন্ট হবে। এরকম করতে করতে যখন আমাদের আয়ের মান এখানে 0 হয়ে যাবে, তখন দেখবে যে 0 থেকে 0 কি বড় না, দ্যাট মিনস কন্ডিশন মিথ্যা, আমাদের এখানে লুপটা ব্রেক হয়ে যাবে। ওকে, তো আমরা এটাকে একটু রান করে দেখি, একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছি কত যে এখানে কিন্তু আমরা 100 থেকে আমরা 1 পর্যন্ত এখানে প্রিন্ট করতে পেরেছি। ওকে, ঠিক আছে। তো এই যে বিষয়টা বা কনসেপ্টটা সবাই কি বুঝতে পেরেছি? আমরা সবাই একটু রেসপন্স করে প্লিজ। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। যদি এই কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার হোয়াইল লুপ, ফল মানে ডু হোয়াইল লুপ, ফর ইচ সবগুলো বুঝতে পারবেন, কারণ এটা কিন্তু হলো আপনার কোর কনসেপ্ট। ওকে, তো অবশ্যই কনসেপ্টটা বোঝার কিন্তু দরকার আছে। ওকে, তো এই সেম কাজটাই আমরা কিন্তু চাইলে হোয়াইল লুপ দিয়েও করতে পারি, কারণ আমরা কিন্তু ফর লুপ দিয়েও যে কাজ করতে পারি, হোয়াইল লুপ দিয়েও সেম কাজই করতে পারি। হোয়াইল লুপের থেকে কিন্তু আমাদের ইন রিয়েল লাইফে ফর লুপটা বেশি ব্যবহার করা হয়। ওকে, বা চাইলে আপনি হোয়াইল লুপটাও ব্যবহার করতে পারেন। ওকে, তাহলে আমরা একটু দেখে আসি যে আমরা এই সেম প্রোগ্রামটা কিভাবে হোয়াইল লুপ ব্যবহার করে করতে পারি। ওকে, তো হোয়াইল লুপ ব্যবহার করার জন্য প্রথমে আমাদের একটা ফর লুপের মতো একটা ইনিশিয়াল ভ্যালু নিতে হবে, যে ইনটা আই ইকুয়াল টু 0। ওকে, দেন হলো আমরা লিখবো কি হোয়াইল, তো ফরের মতো কিন্তু হোয়াইলটাও একটা কিওয়ার্ড, এটা মনে রাখতে হবে। ওকে, এবং কন্ডিশনটা আমরা দেবো কোথায়, এই হোয়াইলের ভিতরে, এবং এখানে আমরা বলবো যে আই এর মান যতক্ষণ পর্যন্ত ছোট আছে আমার 100 থেকে, ততক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশন সত্য হবে। দেন হইলো আমরা আমাদের ভোলকের ভিতরে এইটাকে প্রিন্ট করে দিব আই এর মানটাকে। ওকে, তো এখানে আমরা একটু স্ট্রিং লিখতে পারি যে নাম্বার ইজ আই। ওকে, তো এই পর্যন্ত নেই আমাদের, এখানে আমরা একটা স্পেস ব্যবহার করে দিই। ওকে, দেন আমরা কি করব, দেন হলো আমরা এখানে বলবো যে আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট করতেছি। ওকে, তাহলে এখানে কি হবে, ইনিশিয়ালি আমাদের আই এর ভ্যালু কত 0, দেন আমরা চেক করতেছি আই এর ভ্যালুটাকে, আই এর ভ্যালু 100 থেকে ছোট কিনা, যদি ছোট হয় কন্ডিশন সত্য হবে, ব্লকের ভিতরে ঢুকবে, এটা প্রিন্ট হবে, দেন আই এর মান 1 ইনক্রিমেন্ট হবে, তখন কি হবে আই এর মান 1 হবে। দেন আমরা কন্ডিশন চেক করব যে 100 থেকে 1 ছোট কিনা, যদি ছোট হয় তাহলে হলো কন্ডিশন সত্য, আমাদের এখানে প্রিন্ট হবে, আবার ইনক্রিমেন্ট হবে। এরকম করতে করতে যখন আমাদের আই এর মান 99 হবে, তখনও কিন্তু সত্য, কারণ কি আমাদের 100 থেকে 99 ছোট, দ্যাট মিনস আমাদের কন্ডিশন সত্য, আমাদের প্রিন্ট হবে, অ্যাগেন হলো আমাদের 1 বাড়বে। যখন আমাদের এইখানে আই এর মান 100 হয়ে যাবে, দ্যাট মিনস আমাদের কন্ডিশন মিথ্যা, কারণ কি 100 থেকে 100 ছোট হতে পারে না। ওকে, তাহলে আমাদের লুপ এখানেই শেষ। যদি আমরা এখন রান করে দেখি, দেখেন ওই যে সেম আউটপুটে পাচ্ছি আমরা, ঠিক আছে, 0 থেকে 99 পর্যন্ত। যদি আপনি চান যে 100 পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে কি করতে হবে, তো এটার জন্য আপনি করতে পারেন যে লেস দ্যান অর ইকুয়াল। ওকে, যেটা আমরা দেখেছিলাম গত ক্লাসে মেবি, যে ছোট অথবা সমান, সেক্ষেত্রে কিন্তু আমার 100 পর্যন্ত প্রিন্ট হবে, কারণ কি 100 থেকে 100 ছোট না, বাট কিন্তু সমান হবে, রাইট। ওকে, দেখেন আমরা কিন্তু এটাকে 100 পর্যন্ত প্রিন্ট করতে পেরেছি। ওকে, সো এটা ছিল আমাদের হোয়াইল লুপ। তাহলে হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন হোয়াইল লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপ, রাইট। তো ডু হোয়াইল লুপে আসলে ডিফারেন্সটা কোথায়, কোর ডিফারেন্সটা কোথায়, যে হোয়াইল লুপে আপনার যেটা হয় যে যখন কন্ডিশন সত্য হয়, শুধুমাত্র তখনই আমাদের ব্লকের ভিতরে ঢুকে এবং আমাদের বাকি কোডগুলো
এক্সিকিউশন হয়, রাইট? বাট যদি আমাদের কখনো এরকম প্রয়োজন হয় যে কন্ডিশন চেক করার আগেই আমাদের একবার একটা প্রসেস কমপ্লিট করতে হবে, যে কন্ডিশন মানে বিনা কন্ডিশনেই আমাদের একটা টাস্ক কমপ্লিট করতে হবে, দেন হইলো আমরা কন্ডিশন চেক করা শুরু করব বা কন্ডিশন অ্যাপ্লাই করা শুরু করব। এরকম কিন্তু আমাদের ইন রিয়েল লাইফে কিন্তু প্রজেক্টে লাগে না তেমন না। ওকে, সো যখন আমাদের এরকম কোনো বিষয় আসবে যে আমাদের কন্ডিশন ছাড়া আমাদের প্রথমে একবার কাজ করতে হবে, দেন হলো কন্ডিশনের উপর ডিপেন্ড করে উই ক্যান টেক অ্যাকশন, তখন হলো আমরা ডু হোয়াইল লুপটাকে ব্যবহার করব। ওকে, সো এখানে আমরা প্রথমে বলতেছি যে ডু। সো ডু এর ভিতরে আমরা প্রথমে একবার কাজটা করে নিব, যে প্রিন্ট আই। ওকে, তাহলে আমরা প্রথমে একবার প্রিন্ট করলাম, দেন হইলো আমরা আই প্লাস প্লাস এখানে ইনক্রিমেন্ট করব, এবং শেষে আমরা কি করব, হোয়াইল দিয়ে আমাদের কন্ডিশন চেক করব যে আই এর মান ছোট কিনা 10 এর থেকে। এবার আবার 10 নিয়ে করতেছি, আর কিছুই না। ওকে, সো একটু খেয়াল করেন এখানে কি হচ্ছে, ইনিশিয়ালি আই এর মান কত, 0। দেন এখানে কন্ডিশন কোথায় দেখেন, আমাদের কিন্তু কন্ডিশন শেষে, কন্ডিশন কিন্তু এখানে, বাট কন্ডিশন চেক করার আগেই কিন্তু আমরা একবার এটাকে প্রিন্ট করে নিচ্ছি, রাইট? সো যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে খেয়াল করেন, আচ্ছা 0 থেকে 9 পর্যন্ত কিন্তু চলে আসছে। ওকে, কারণ কি প্রথমে আমরা এখানে আয়ের মানটাকে প্রিন্ট করছি কত, 0, দেন আমাদের আয়ের মান কত, 1 বাড়ছে, এখানে কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে, রাইট? সো যখন আমাদের এখানে আয়ের মান 1 বাড়ছে তাহলে কি হয়েছে, 0 থেকে এখন অন হয়ে গেছে। এখন আমরা এখানে কন্ডিশনে আসছি যে আমাদের 10 এর থেকে 1 ছোট কি না। হ্যাঁ, আমাদের কন্ডিশন সত্য। দেন হলো এই প্রসেসটা আবার একবার হয়েছে, আমাদের এখানে আইটা প্রিন্ট হয়েছে, মানে 1 ইনক্রিমেন্ট হয়েছে, দেন হলো আমাদের আবার কন্ডিশন চেক করছে। ওকে, যদি কন্ডিশন সত্য হয় তাহলে আবার আমাদের, আচ্ছা কারো একটু মাইক্রোফোন বারবার অন হয়ে যাচ্ছে কেন? ঠিক আছে, এখন যদি আমরা এইটাকে যদি আমরা এখানে 10 করে দিই, খেয়াল করেন, যদি এটাকে আমরা 10 করে দিই সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে একটু খেয়াল করেন, আমরা কিন্তু একবার এখানে প্রিন্ট পাচ্ছি যে 10। কন্ডিশন দেখেন, কন্ডিশন কি বলছি আমরা, যে 10 লেস দেন, কারণ আই এম কত এখন 10, তো 10 লেস দেন 10 আমাদের কিন্তু কন্ডিশন মিথ্যা, কারণ কি 10 থেকে 10 ছোট হতে পারে না, রাইট? কন্ডিশন মিথ্যা, বাট আমরা কিন্তু একবার প্রথমে প্রিন্ট করেছি, দেন যখন দেখছে যে কন্ডিশন মিথ্যা আমাদের তখন লুপটা ব্রেক হয়ে গেছে। ওকে, সবাই কি বুঝতে পেরেছি যে হোয়াইল এবং ডু হোয়াইলের ডিফারেন্সটা কোথায়? সবাই একটু রেসপন্স করি আমরা। আচ্ছা ঠিক আছে, সবার নেট কি ঠিক আছে? আপনি বুঝতে পারতেছেন? বাইর করে দিছি। মাহবুবুর রহমান ভাই, হ্যালো। আপনি কি বুঝতে পারতেছেন কথা? আচ্ছা ঠিক আছে, সো দেন হলো আমরা কি করব, আমরা হলো একটা লিস্ট তৈরি করব এটা দেখার জন্য যে ফর ইচ লুপ এবং ফর ইন লুপটা কিভাবে কাজ করে। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে আমরা একটা লিস্ট তৈরি করতেছি, লিস্টের নাম হবে দ্য নেমস। ওকে, সো এখানে প্রথমে আমরা বলতেছি যে রাকিব, সাকিব, মাকিব, আচ্ছা কাকিব, কাকিব কারো নাম হয় না, সো রাসেল,
জাস্ট আমি এটা কি হলো একাধিকবার দিচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, যে এই লিস্টে আমাদের কতগুলা আইটেম আছে, এই আইটেমগুলোকে আমরা প্রিন্ট করব। এটা কিন্তু অবশ্যই আমরা ফর লুপ থেকে ডু হোয়াইল লুপ থেকে কিন্তু ব্যবহার করতে পারবো, রাইট? ওকে, সো আমি আজকের এটাকে ফর লুপ বা ডু হোয়াইল লুপ থেকে দেখাবো না, এটা হলো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। আমি হলো ফর ইন লুপ এবং ফর ইচ লুপ ব্যবহার করে কেমনে করতে হয় এটা দেখিয়ে দেবো। সো এইখানে যদি আমরা চাই যে প্রত্যেকটা আইটেমকে আমরা প্রিন্ট করব, সেক্ষেত্রে আমরা প্রথমে ফর ইচ লুপটা দেখে আসি। তো ফর ইচ লুপটা দেখার জন্য আমরা যে লিস্টটা নিয়ে কাজ করব সেই লিস্টের নাম দিতে হবে যে নেমস ডট ফর ইচ। এরপরে এখানে আমাদের একটা ফাংশন আসবে, এই ফাংশনের ভিতরে হলো আমাদের ভ্যালুগুলো আসবে। ওকে, দেন হইলো আমরা প্রিন্ট করব আমাদের ভ্যালুটাকে। একটু খেয়াল করি যে ফর ইচ লুপ দেন হলো কত, এখানে আমাদের ভ্যালু চলে আসছে। এখন ভ্যালু কি আসবে, এখানে কিন্তু আমাদের ওই যে কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এগুলো কিন্তু কিছু মানে বলতে হবে না। ওকে, কারণ যখন আমরা এই ফর ইচ লুপ ব্যবহার করেছি, তো এই ফর ইচ লুপের ভিতরে তারা মূলত এই বিষয়গুলো ইনক্লুডেড করে দিয়েছে। দ্যাট মিনস এখানে আমাদের কয়টা আইটেম আছে, কোন জায়গা থেকে শুরু করতে হবে, সব কিছু কিন্তু তারা ইন্টারনালি করে নিতেছে। ওকে, আপনার জাস্ট কী হবে, এখানে এই প্রত্যেকটা আইটেম এক একবার করে এই ভ্যালুর ভিতরে আসবে এবং এটাকে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তাহলে প্রথমে এই রাকিবটা আসবে এই ভ্যালুর ভিতরে, আপনি এখানে প্রিন্ট করতেছেন। দেন হলো সাকিবটা আসবে এই ভ্যালুর ভিতরে, আপনি এখানে প্রিন্ট করতেছেন। দেন হলো রাসেলটা আসবে ভ্যালুর ভিতরে, আপনি এখানে প্রিন্ট করতেছেন। ওকে, সো যদি কখনো এরকম হয় যে আপনার লিস্টের প্রত্যেকটা আইটেম নিয়ে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে চাইলে আপনি ফর ইচ লুপটা ব্যবহার করতে পারেন। ওকে, বাট যদি আপনাদের এইরকম কখনো প্রয়োজন হয় যে আপনি লিস্টের একটা স্পেসিফিক আইটেম থেকে অন্য একটা স্পেসিফিক আইটেম পর্যন্ত আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই যে ফর লুপ বা হোয়াইল লুপ ব্যবহার করতে হবে। ওকে, আর মডার্ন যে আপনার লুপগুলো আছে, ফর ইচ লুপ, ফর ইন লুপ, এইগুলোতে হলো প্রত্যেকটা যখন আইটেম আপনি নিয়ে কাজ করতে চাবেন তখন আপনি এই লুপটা ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমরা এখন রান করে দেখি। খেয়াল করেন আমাদের কিন্তু প্রত্যেকটা আইটেম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এখানে আমাদের প্রিন্ট হয়ে গেছে। ওকে, দেন আমরা যে লুপটা ব্যবহার করব সেটা হলো কি ফর ইন লুপ। ওকে, তো এখানে আমরা লিখব যে ফর, দেন হলো var নেম ইন নেমস। এখানে প্রথম আমাদের যে নেমটা, এটা হলো একটা ভেরিয়েবল নেম। এখানে কিন্তু এই নেমটা যে কোনো কিছুই হতে পারে। আর এই যে নেমসটা, এই নেমসটা হলো আমরা কোন লিস্টটা ব্যবহার করব সেই লিস্টটার নাম এখানে বলতে হবে। ওকে, তো এখানে এই লিস্ট থেকে প্রত্যেকটা আইটেম নিয়ে নিয়ে প্রথমে এই নেমের ভিতরে স্টোর হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনার লিস্টে আইটেম থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে এবং প্রত্যেকবার একটা করে আইটেম আপনার এই নেমের ভিতরে স্টোর করবে। এবং চাইলে আপনি এইটাকে এখানে প্রিন্ট করতে পারেন। জাস্ট রান, দেখেন আমরা কিন্তু সেম আউটপুট পাচ্ছি। ওকে, ঠিক আছে। দেন আর এখানে বার মানে কি, বার মানে জানি যে ভেরিয়েবলের মানে শর্ট ফর্ম বার। এখানে যে কোনোটাই বারের ভিতরে যে কোনো টাইপ আমরা স্টোর করতে পারি। আর যদি স্পেসিফিকলি আপনি জানেন যে আপনি লিস্টের সবগুলো আইটেম স্ট্রিং টাইপের, চাইলে এখানে আপনি স্ট্রিং বলেও দিতে পারেন, স্পেসিফিক করে সমস্যা নেই। চাইলে এখানে আপনি ডাইনামিক ইউজ করতে পারেন। ওকে, এগুলো কিন্তু আমরা দেখেছি ক্লাসে। সো দেখেন সেম আউটপুট আমাদের। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হলো যে এই লুপটাকে যদি চাই আমরা যে ফর লুপ দিয়ে করব, সেক্ষেত্রে কি করতে হবে, রাইট? ফর লুপটা আমি দেখে দিচ্ছি আর হোয়াইল লুপটা আপনারা করে নেবেন। সো ফর লুপ থেকে দেখার জন্য প্রথমে আমাদের একটা কি করতে হবে, একটা ইনিশিয়াল ভ্যালু নেব যে ইনটা i0। দেন যতক্ষণ পর্যন্ত i এর লেন্থ, ততক্ষণ পর্যন্ত নেইমের লেন্থ আমার i এর থেকে ছোট হবে। এখন এই লেন্থ কেমনে কাজ করতেছে সেটা আমি একটু পরে বলতেছি।
যে নেমস ডট লেন্থ সাথে আই ইনক্রিমেন্ট হবে। ওকে, আচ্ছা একটু খেয়াল করি যে আই এর মান কত 0, দ্যাট মিনস আমরা 0 থেকে শুরু করতেছি। এখন আমরা ফাইন এখান থেকে মনে করেন 0 থেকে শুরু করলাম, দ্যাটস ফাইন। এখন এই লিস্টটা মানে এই লুপটা কতক্ষণ পর্যন্ত ঘুরবে সেটা অবশ্যই আমাদের কন্ডিশন দিয়ে বলে দিতে হবে, রাইট? এখন এই লিস্টের ভিতরে কয়টা আইটেম আছে সেটা তো আমরা মুখে মুখে জানি না, তাই না? এখন না হয় আমরা আইটেম এখানে গুনতে পারতেছি বা কাউন্ট করতে পারতেছি, বাট যখন আমাদের শত শত আইটেম থাকবে তখন তো আমরা এইভাবে গুনে গুনে কাউন্ট করতে পারবো না। যখন আমাদের ডাইনামিক আইটেম হবে, সার্ভার থেকে আসবে, তখন তো জানবো না আমাদের কয়টা আইটেম আছে, রাইট? সো এই লিস্টের লেন্থ কয়টা বা আইটেম কয়টা, এটা হলো আমরা এই যে নেমস ডট লেন্থ ফাংশন দিয়ে কাউন্ট করতে পারি। ওকে, দেখেন এখানে 0 1 মানে 1 2 3 4 5 6 7 8, দ্যাট মিনস আমাদের এইখানে লেন্থ কত? লেন্থ হলো আমাদের 8। ওকে, তাহলে এইখানে আমাদের কত আসবে? 8 আসবে, রাইট? তাহলে 0 মানে আই মান কত এখন? 0। তাহলে 0 কি 8 থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে কন্ডিশন সত্য। তাহলে আমাদের এই ব্লকের ভিতরে ঢুকবে এবং এইখানে আমরা প্রিন্ট করব যে নেমস আই। ওকে, এখানে আইটা কি? আইটা হলো আমাদের এই যে 0 মানটা, আর এখানে নেমসটা কি? আমাদের এই লিস্ট। তাহলে এখানে কি হচ্ছে খেয়াল করি একটু, যে লিস্টের আইতম ইন্ডেক্স। আইতম ইন্ডেক্স মানে কি? প্রথমে 0তম ইন্ডেক্স। তাহলে লিস্টের ভিতর এখানে 0তম ইন্ডেক্স কোনটা? রাকিব। তাহলে কিন্তু প্রথমত রাকিব প্রিন্ট হবে। দেন হলো আমাদের আয়ের মান 1 বাড়বে। সো আয়ের মান যখন 1 বাড়বে তখন আমাদের কন্ডিশন কি? সত্য। কারণ কি? 8 থেকে কিন্তু আমাদের 1 ছোট, কন্ডিশন সত্য। তাহলে আমাদের এইখানে ব্লকের ভিতরে ঢুকবে এবং নেইমের আইতম ইন্ডেক্স আইএমএন কত? 1। তাহলে 1 কত? সাকিব প্রিন্ট হবে। এরকম করে করে যতক্ষণ পর্যন্ত আমাদের লেন্থ আছে ততক্ষণ পর্যন্ত আমাদের আইটেমগুলো এক এক করে প্রিন্ট হবে। ওকে, দেখেন এখন যদি আমরা চাই যে শুধুমাত্র আমরা রাসেল থেকে এই রাকিব পর্যন্ত বা রাসেল থেকে আমরা এই সাকিব পর্যন্ত প্রিন্ট করব, তখন কি করতে হবে একটু বলুন তো আমাকে। যারা পারবেন রেসপন্স করবেন। আর ওই প্লাস প্লাসের জায়গায় 1 প্লাস 2 মনে হয় দিতে হবে আই এর জায়গায়। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আপনার মাইক্রোফোনটা বন্ধ করুন প্লিজ। মাইক্রোফোনটা বন্ধ করুন। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। স্যার হ্যাঁ, প্রশ্ন কি ছিল? প্রশ্নটা ছিল হলো আমরা এই রাসেল থেকে এই সাকিব পর্যন্ত প্রিন্ট করবো। এখানে তো আমার অনেকগুলো আইটেম আছে, রাইট? 8টা আইটেম আছে। তো আমি চাচ্ছি শুধুমাত্র রাসেল থেকে সাকিব পর্যন্ত প্রিন্ট করবো, বাকিগুলো আমাদের প্রিন্ট হবে না। লেন্থের পর +2 হবে, লেন্থের পরে +2 হবে। আচ্ছা, মানে লেন্থের সঙ্গে আর কি। এখানে এখানে +2। জি 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 জি। আচ্ছা, দেখি আমাদের কি আসে। কিছু পাচ্ছি আমরা? দেখি, কিছু তো পাচ্ছি না। আচ্ছা, কেন পাচ্ছি না বলেন তো? পাচ্ছি না এই কারণে যে আমাদের এইখানে লেন্থ আছে 8 পর্যন্ত, রাইট? বাট এখানে আমরা যদি বলি যে লেন্থ প্লাস টোটাল কত হয়ে গেল? 10 হয়ে গেল, তাই না? তাই এখানে তো আমাদের 10টা আইটেম নাই, আছে। এখানে দেখেন কি বলছে, 0 থেকে আমাদের 7 পর্যন্ত হলো ইন্ডেক্স, বাট আমরা এখানে 8টাকেও কাউন্ট করতেছি, দ্যাট মিনস আমরা এখানে কাউন্ট করতে পারবো না। আচ্ছা আচ্ছা, প্রবলেম নাই, আমি বলে দিচ্ছি। প্রথমে এটা খেয়াল করবেন যে আমরা কোন জায়গা থেকে শুরু করব। আমি বলছি যে রাসেল থেকে শুরু করব। তাহলে রাসেলের ইন্ডেক্স কত এটা আমাকে বলেন। এটা তো পারার কথা, রাইট? রাসেলের ইন্ডেক্স কত? যারা 2 নম্বর লেসনটা করেছেন তারা কিন্তু পারবেন। এটা হচ্ছে আপনার 2, রাইট? রাসেলের ইন্ডেক্স কত? 0 1 0 1 2 এটা। ওকে, আর এটা যে আয়ের মান 0 এর সঙ্গে স্যার +2 হবে না ওখান থেকে? আচ্ছা আমি বলে দিচ্ছি। তাহলে এখানে তো আর তাহলে 0 প্রয়োজন নাই, রাইট? এখানে সরাসরি 2 বলে দেবো, যে আমাদের এখানে 2 থেকে শুরু হবে। ওকে,
তো এখান থেকে শুরু হবে, ঠিক আছে, এবং আমাদের শেষ হবে কোথায়? আমাদের শেষ হবে কোথায়? এই যে সাকিব, তাহলে সাকিবের ইন্ডেক্স কত আমাদের? 0 0 1 2 3 4, 4 রাইট? তো চাইলে আমরা এইখানে বলতে পারি কত? 4। তাহলে 0 থেকে শুরু করে এই 4 পর্যন্ত, তার মানে 4 পর্যন্ত মানে কি ছোট বা সমান, ওকে, এই পর্যন্ত হলে আমাদের প্রিন্ট হবে। এখন যদি আমরা রান করে দেখি যে রাসেল, রাকিব, সাকিব, আমাদের কিন্তু 3টা প্রিন্ট হয়ে গেছে, ওকে। তাহলে এটা বুঝতে হবে কোন জায়গাতে শুরু করতেছি, কোন জায়গায় শেষ করতেছি। তো আমি একটু আগে যে কথাটা বলেছিলাম, যদি আপনারা ওই ফর ইন লুপ ইউজ করেন বা ফর স্লিপ ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে কাস্টমাইজ করতে পারতেছেন না, ওকে। সো যদি আমাদের এরকম করে কাস্টমাইজ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা মূলত ফর লুপ বা ফয়েল লুপ ব্যবহার করবো, ওকে। বাকি ক্ষেত্রে আমরা ওই যে ফর ইস লুপ ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এত মাথা কামানোর প্রয়োজন নেই যে কোন জায়গা থেকে শুরু করতে হবে, কোথায় শেষ করব, লেন্থ কত, এত আমাদের ঝামেলা যাওয়ার প্রয়োজন নেই, ওকে। দেন হলো আমরা যে বিষয়টা দেখব সেটা হলো কি এনাম, ওকে। আচ্ছা, সো এনাম হলো একটা ক্লাসের মতো, এটাকে আমরা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করতে পারবো না, ফাংশনের বাইরে ডিক্লেয়ার করতে হবে। সো এখানে আমি বলবো যে এনাম, এবং এনামে আমি হলো কিছু কালার নিচ্ছি। তো এখানে আমরা যে এনামে যে নামটা বলে দিচ্ছি যে কালার, ওকে। এনাম কিন্তু অলসো এ ক্লাস, ফাইন। সো এইখানে আমরা প্রথমে বলতে পারি যে রেড, দেন গ্রিন, ব্লু, আবার 3টে নিচ্ছি। আচ্ছা, এর নামের পরে হলো লাস্টে আপনার সেমিকোলনের প্রয়োজন হয় না, ওকে। তো এইখানে একটু টাইপটাকে খেয়াল করেন, প্রথমে এর নাম কিওয়ার্ড লিখতে হবে, দেন হলো একটা ক্লাসের নাম লিখতে হবে, কালার হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, দেন হলো আইটেমগুলো নিতে হবে, ওকে। এখানে খেয়াল করেন, এইখানে কিন্তু আমরা কোনো স্ট্রিং ব্যবহার করতেছি না, দ্যাট মিন্স এইখানে কিন্তু কোনো আমরা সরি মানে কি বলে এটাকে, আপনার কি বলে এটাকে বলেন তো, কোটেশন, রাইট? সো এটা হলো আমরা কোনো সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ব্যবহার করতেছি না, রাইট? সো এই প্রত্যেকটা কিন্তু একটা করে আইটেম হিসেবে আমরা কাউন্ট করতেছি। আপনাদের কয়েকজনের মাইক্রোফোন অন আছে, আপনারা মাইক্রোফোনগুলো অন করেন কেন? করলেও আপনারা কথা বলবেন, ঠিক আছে, বাট অফ করে নেবেন। আচ্ছা, তো আমরা এখানে একটা আইটেম কত রেড, আর একটা আইটেম গ্রিন, আর একটা আইটেম কত ব্লু, ওকে। সো এইগুলোকে আমরা একটু আজকে সুইচ কেস ব্যবহার করে দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা এইখানে একটা সুইচ ব্যবহার করতেছি, সুইচ, এবং এইখানে আমরা বলতেছি যে কালার ডট রেড, রেড, ওকে। দেন হলো আমরা চাইলে এখানে কেস ব্যবহার করতে পারি, কেস যে কালার ডট রেড, আমি এটাকে এক্সপ্লেন করবো, ভয় পাওয়ার কিছু নেই, ওকে। দেন আমরা বলতে পারি যে প্রিন্ট, আচ্ছা, এখানে বলতে পারি যে প্রিন্ট যে দিস ইজ রেড, দেন ব্রেক। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আপনাদের মনে আছে কিনা আগে যে আমরা ক্লাসে করেছিলাম ইফ এলস, গত ক্লাসে ইফ এলস। তো ইফ এলসের পরিবর্তে কিন্তু চাইলে আমরা সুইচ কেসটাকে ব্যবহার করতে পারি, ওকে। এখানে একটু খেয়াল করেন যে প্রথমে আমরা একটা এনাম নিয়েছিলাম, যদি এটা আমরা এনাম নিয়ে করছি কারণ একবারই আমরা দেখে দিচ্ছি এই কারণে, বাট চাইলে আপনি যে কোনো ভ্যালু নিয়ে করতে পারেন, ওকে। চাইলে আপনি স্ট্রিং নিয়ে করতে পারেন, ইন্টিজার নিয়ে করতে পারেন, অ্যাজ ইউর উইশ। সো এইখানে সুইচের ভিতরে আমরা প্রথমে একটা ভ্যালু দিলাম,
এবং এরপরে হলো আমরা চেক করতেছি যে আসলে এই ভ্যালুটা কোনটার সঙ্গে মিল আছে। তো এইখানে একটু খেয়াল করেন, এটা কি আমাদের রেড কালার, রাইট? তো প্রথম কেজে আমরা বলতেছি যদি রেড কালার হয় তাহলে আমাদের এইটা প্রিন্ট হবে যে দিস ইজ রেড, পরে এটা ব্রেক হয়ে যাবে। ব্রেক কেন হবে? যদি আমাদের এখানে কন্ডিশন মিলে যায় তাহলে তো আমাদের বাকি কন্ডিশনগুলো চেক করার প্রয়োজন নেই। শুধু শুধু কেন আমরা এখানে টাইম বাড়াবো, রাইট? আমাদের মেমোরি স্পেস বাড়াবো, রাইট? সো এই ক্ষেত্রে আমরা ব্রেক ইউজ করতেছি। যখন আমরা ব্রেক ইউজ করবো তখন আমাদের এই সুইচ কেসটা এখানেই শেষ হয়ে যাবে যদি আমাদের কন্ডিশন সত্য হয়। দেন যদি আমাদের এই কন্ডিশন সত্য না হয় তাহলে আমাদের এই কন্ডিশনে আসবে, দ্যাট মিনস এই কেসে আসবে। যখন আমাদের যদি আমাদের এই কেসটা সত্য হয়, দ্যাট মিনস আমাদের এই সুইচের ভিতরে আমরা যে ভ্যালুটা ব্যবহার করেছি যদি এই ভ্যালুর সাথে আমাদের এই কেসটা মিশে যায় বা সেম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এর আন্ডারে যে কোডগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করাবো এবং এটাকে ব্রেক করে দেব। লাইক অ্যাস বুলোর ক্ষেত্রেও সেমভাবে হবে। এবং সর্বশেষে ডিফল্টটা হলো ওই যে এলসিপ করেছিলাম, এলসিপের শেষে একটা আমাদের কন্ডিশন ছিল এলস নামে, মনে আছে আপনাদের গত ক্লাসে করেছিলাম। এলস মানে কি? যদি আপনাদের একটা কন্ডিশনও সত্য না হয় সেই ক্ষেত্রে এলসের ভিতরে যেটা ছিল ওইটাই কিন্তু হলো প্রিন্ট হইতো। তো এখানে তো এলস নাই, এটা হলো ডিফল্ট। যদি আপনাদের এখানে একটা কন্ডিশনও সত্য না হয় সেক্ষেত্রে ডিফল্টের ভিতরে যেটা থাকবে সেইটা প্রিন্ট হবে। ওকে, তো যদি আমরা এটাকে একটু রান করি, এখানে দেখেন কি আসছে, দিস ইজ রেড। তার মানে যেহেতু আমাদের এইখানে রেড এই কন্ডিশনের সঙ্গে আমাদের মিলে গেছে, আমাদের এইটা প্রিন্ট হয়েছে। যদি এইখানে রেডের পরিবর্তে আমরা বলি যে ব্লু, তখন কি হবে? দিস ইজ ব্লু। দ্যাট মিনস এটাও মিথ্যা, এটাও মিথ্যা, এখানে আমাদের মিলে গেছে, তাহলে আমাদের এখানে প্রিন্ট হবে এবং এটা ব্রেক হবে। ওকে, যদি আমরা এই সুইচের ভিতরে একটা মান বলি, সাপোজ 10 বলতেছি, এই মানটা হইলো এইখানে কোনোটার সঙ্গে মিল নেই, রাইট? তো সেক্ষেত্রে দেখি কি আসে, দিস ইজ ডিফল্ট, এইটা প্রিন্ট হয়েছে। কারণ কি এই মানটা আমাদের এইখানে কোনো কেজের সঙ্গে মিলতেছে না, এই ক্ষেত্রে হইলো আমাদের এই ডিফল্টটা এখানে কাজ করতেছে। ওকে, সবাইকে বুঝতে পেরেছি? আর এখন আরেকটা কোশ্চেন থাকতে পারে, সেটা হলো এই নামটা আমরা কেন ব্যবহার করি। এই নামটা ব্যবহার করি হলো যে যখন আমরা কন্ডিশন নিয়ে চেক, সাপোজ আপনাকে আমি বলি যে আপনি একটা ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন। এখন একজন আপনার ফুডটা অর্ডার করলো। এখন যখন ফুড অর্ডার কথা কিন্তু অনেকগুলো স্ট্যাটাস থাকে, যে কুকিং, ডেলিভারিং, ডেলিভার্ড, ওকে, এরকম থাকে। তো আপনি কিন্তু এই স্ট্যাটাসগুলোকে চেক করার জন্য আপনি কিন্তু অ্যাকশন নিয়ে থাকেন আপনার ইগোর ভিতরে, যে কখন আপনার ডেলিভারি হচ্ছে, কখন ডেলিভার হচ্ছে। ওকে, যখন আপনার ডেলিভারিং হবে তখন কিন্তু, যখন কুকিং হবে তখন কিন্তু আপনাকে ইউজারের অ্যাপে একভাবে দেখাতে হবে, যখন হলো ডেলিভারেড হবে তখন কিন্তু অন্যভাবে দেখাতে হবে, রাইট? সো এই বিষয়গুলোকে আপনি এরকম এনাম করে করে চেক করতে পারেন যে আপনার এখন ফুডের স্ট্যাটাস কী। সেক্ষেত্রে এটা জাস্ট রিডেবিলিটি বাড়ে, আর কিছুই না। চাইলে আপনি এরকম করতে পারেন, চাইলে আপনি এরকম স্ট্রিং দিয়েও চেক করতে পারেন যে কুকিং, ঠিক আছে, তারপরে ডেলিভারিং। বাট এরকম স্ট্রিং দিয়ে চেক করার থেকে যদি আপনি এরকম একটা এনাম ক্লাস তৈরি করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম, এবং যারা আপনার কোডটাকে রিড করবে, যদি আপনার কোডে অন্য কোনো ডেভেলপার পরে কাজ করে, সে কিন্তু এটা বুঝতে সহজ হবে। ওকে, জাস্ট এই জন্যই এনামটা ব্যবহার করা হয়। সবাইকে বুঝতে পেরেছি? আমার একটা কথা ছিল, হ্যাঁ, আমরা এটা ব্যবহার করছি, হ্যাঁ জি, এই নামটার মধ্যে আমরা রেড গ্রিন রাখছি, ওখানে আমরা কি নিজের নাম রাখতে পারবো? হ্যাঁ অবশ্যই, কেন পারবেন? এটা তো ভ্যালু, চাইলে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। আপনার নাম কি বলেন? রাশেদ। রাশেদ। আপনি যে কোনো কিছু রাখতে পারবেন, ঠিক আছে? ওখানে কি ইন্টিজার ব্যবহার করতে পারবো, মানে সংখ্যা, পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা ব্যবহার করতে পারবেন না মেবি, নো। এখানে হলো আপনাকে টেক্সট ইউজ করতে হবে, যতটুকু জানি আমি। হ্যাঁ, আপনাকে টেক্সট ব্যবহার করতে হবে।
ঠিক আছে, তাহলে আমার, হ্যাঁ বলুন। ক্যাশ ওই যে সিএএসি ক্যাশ কালার ডট রেড, এটার কাজটা কি? মানে ক্যাশটার আর সুইচটা, এই সুইচটা হচ্ছে যে মিললে ওখানে থেমে যাবে, মানে সুইচেরটা এই যে সুইচের ভিতরে হলো আপনাকে ভ্যালুটা বলতে হবে যে আপনি কোন ভ্যালু নিয়ে কাজ করতেছেন, আর এই কেস হলো কন্ডিশন, ওই যে ইফের মতো করে আর কি। ওকে, আচ্ছা। এই কেস হলো কন্ডিশন, আর সুইচ হলো যে আপনি কোন ভ্যালু নিয়ে কাজ করবেন সেই ভ্যালুটা নিয়ে বলতে হবে এখানে। হচ্ছে সুইচের মধ্যে যেই নামটা থাকবে ওটা ওই ক্যাশের সাথে মিলে গেলে হ্যাঁ ওখানে থেমে হ্যাঁ, যাবে। রাইট রাইট রাইট। তো যদি মিলে যায় সেই ক্ষেত্রে আপনি অ্যাকশন নেবেন। এখন অ্যাকশন আপনি কি নেবেন সেটা আপনার ইচ্ছা চান যে আপনি এখানে আরেকটা ফাংশন তৈরি করবেন এখানে, যেমন যে শো শো কালার, রাইট, ট্যাব শো কালার, এখানে কালারের প্রয়োজন নাই। সাপোজ আপনি একটা ফাংশন এখানে রেডি করলেন, এই ফাংশনের ভিতরে অনেক কিছু থাকতে পারে, এখানে তো জাস্ট আমরা বোঝার সুবিধার্থে লিখতেছি, রাইট, যে দিস ইজ এ ফাংশন। এখন যদি আপনার এইখানে মিলে যায় শো কালার, যদি আপনার সাপোজ এইখানে মিলে যায়, এখানে আমরা প্রিন্ট লিখেছি, চাইলে আপনি এইখানে ফাংশনটাকে কল করতে পারেন, ফাংশনটাকে কল করে দিলেন। এখন ওই ফাংশনের ভিতরে আপনি কি করবেন সেটা আপনার অ্যাপের উপর ডিপেন্ড করে। ওকে, আপনার কন্ডিশন মিললেই হলো, বুঝতে পেরেছি? আচ্ছা, ওখানে যদি আমরা মেথড গুলো ওই যে কন্ডিশনের বাইরে লিখে যদি যে আপনি শো কালার লিখে যে দিলেন, ওইরকম কমান্ড করে দিলেও কাজ করবে? আচ্ছা, হ্যাঁ অবশ্যই কাজ করবে। আমি তো বললাম যে এখানে আপনার এই যে আপনার কন্ডিশনের পরে আপনার যে কোনো কিছু হতে পারে, রাইট, এখানে তো শুধুমাত্র একটা লাইন হবে না, আপনার তখন একাধিক লাইন হবে। আর যখন আমরা একাধিক লাইন এখানে লিখবো তখন তো আলাদা একটা মানে ফাংশন তৈরি করে লিখবো, কারণ এখানে তো একাধিক লাইন লিখলে সেটা ভালো লাগবে না, তাই না, ভালো দেখাবে না। এই জন্য আমরা আলাদা ফাংশন তৈরি করতে পারি। এবার যখন আমাদের এই কন্ডিশন সত্য হবে তখন আমাদের এই ফাংশনটা কল হবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কি না? জি স্যার। যদি চান যে এখনো বুঝেন নাই, সেক্ষেত্রে যেটা করতে পারেন যে এইখানে আমরা এই যে শো কালারের ভিতরে আমরা ভ্যালুটাকে পাঠিয়ে দিই, ঠিক আছে? এটার নাম ছিল কি কালার, এটা হলো আমাদের ক্লাস, রাইট। এখানে আমরা একটা ভ্যালু নিচ্ছি কালার। এখন আমরা এইখানে যদি আমাদের রেড হয় তাহলে এখানে আমরা পাঠাচ্ছি যে কালার ডট রেড। ওকে, তো সেমভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে পাঠাতে পারি গ্রিন, দেন এখানে পাঠাতে পারি কি ব্লু। ওকে, তো চাইলে এখন আপনি প্রিন্ট করতে পারেন যেখানে কালার। ওকে, এখন একটু খেয়াল করেন কি হয়, যে কালার ডট ব্লু, ঠিক আছে? তার মানে এইখানে আপনি কালার ডট ব্লুটাকে পাঠাচ্ছেন যদি আপনার এইখানে কন্ডিশন সত্য হয়েছে, যার কারণে এখানে কালারটা আপনার এখানে পাঠাইছে এবং ওই কালারটা আপনি এখানে প্রিন্ট করতে পারতেছেন। যদি আপনি এখানে বলেন যে রেড, দেখেন কালার রেড, দ্যাট মিন্স আপনার কন্ডিশন এখানে সত্য হয়েছে, আপনার এই ফাংশনটা কল হয়েছে, শো কালার ফাংশনটা কল হয়েছে। যেহেতু আপনি এই ফাংশনের ভিতরে প্যারামিটারের ভিতরে আপনি কালারটাকে পাঠিয়ে দিচ্ছেন, তো এই কালারটা এখানে চলে আসতেছে এবং এখান থেকে আমরা এটাকে প্রিন্ট করতেছি। এবং যখন আমরা ফাংশন ক্লাস নিয়ে ক্লাস করব তখন আমরা আরও বিষয়গুলো ক্লিয়ার হব। তো আজকে টপিকটা সবাই বুঝতে পেরেছি কিনা?